ফেনীর ৩টি নদীতে টেকসই বাঁধ নির্মাণে ৭,৩০০ কোটি টাকা প্রস্তাবনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় ধরা হয়েছে ৫ বছর। তবে ছোট ছোট সংস্কার চলমান থাকবে বলে জানিয়েছে ফেনীর পাউবো। বাসিন্দাদের দাবি, দুর্নীতিবাজ ঠিকাদার যেন এই কাজের দায়িত্ব না পায়। মঞ্জুর রহমানের ক্যামেরায় ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। ফেনীর ৩টি নদীর গা ঘেঁষে ১২২ কিলোমিটার বেড়িবাঁধ থাকলেও টেকসই না হওয়ায় ডুবেছে ফেনী। সামনে বর্ষার ভরা মৌসুমে আবারও ভাসতে পারে ফেনী, এমন এই শঙ্কায় এলাকাবাসী। এবারের বন্যায় সাপের কামড়ে এবং বিদ্যুৎ স্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণও ব্যাপক। স্বাভাবিক জীবনযাপন ফেনীবাসীর জন্য যেন স্বপ্ন। বুক বেঁধে আছেন ১২২ কিলোমিটার টেকসই বাঁধের আশায়। না খাইয়ে না দাইয়ে কোনো রোজগার করতে পারি না, গাড়ি ঘোড়া চলতেছে না, চতুর্দিকে বন্যা পানি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো এখন আজকে আমরা এখন কি করবো, বাইরে ছিলাম এতদিন, এখন আজকে আসছি দেখলাম থেকে এই পরিস্থিতি। প্রয়োজনে সেনাবাহিনীর মাধ্যমে আগামীতে সকল কার্যক্রম, পানি উন্নয়নের কার্যক্রম সেনাবাহিনীর মাধ্যমে আমরা চাই এবং টেকসই বাঁধ নির্মাণ, এটা আমাদের ১ নম্বর দাবি। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বলছেন ৪১টি ভাঙন দ্রুত মেরামত করা হবে। পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণ এবং ৩টি নদীর ড্রেজিং করে নাব্যতা ঠিক রাখতে ৫ বছরের দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বন্যাবাদের টেকসই সমাধানের জন্য নদী পুনঃখনন করে নদীকে যথেষ্ট পরিমাণে চওড়া করে বাঁধ নির্মাণ এবং বাঁধ পুনর্নির্মাণ, অন্যান্য আনুষঙ্গিক কাজ সহ একটা ৭,৩৪০ কোটি টাকা ডিপিপি দাখিল করা আছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে জিওব্যাগ, ব্লক এবং ব্যবহার হতে পারে স্টিলের স্ট্রাকচার। অপেক্ষা এখন অনুমোদনের। নিরবিচ্ছিন্নভাবে এখনও উজানের পানি প্রবেশ করছে ফেনীতে, আর এরকম ২০টি ভাঙন দেখা দিয়েছে এবারের বন্যায়। স্থানীয়রা বলছেন, দ্রুত বাঁধের টেকসই সংস্কার না করা হলে প্রতি বছর পানিতে ভাসবে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা। ফেনী সিলুনিয়া নদীর বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।